স্বপ্নের শিরোপাটা ছোঁয়া হলো না বাংলাদেশের, তীরে এসে তরে ডুবলো। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় শিরোপাটা, অর্থাৎ এর আগে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে, এবারে জিতলে হ্যাট্রিক শিরোপা জয় হতো মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমাদের। ইন্ডিয়ার সাথে ফাইনাল ম্যাচ, প্রথমার্ধে বাংলাদেশ শুরুটা করেছিল দুর্দান্ত, দারুণ ফুটবলটা তারা খেলেছে, ঠিক চেনা ছন্দে তারা ফিরেছিল মনে হচ্ছিল বাংলাদেশ দলকে। প্রথমার্ধে কিন্তু একটা গোল কনসিড করেছিল বাংলাদেশ 42 মিনিটে, সেই গোলটা বাংলাদেশ প্রথমার্ধের যোগ করার সময় শোধও দিয়ে দিয়েছিল, অর্থাৎ সমতায় ফিরেছিল বাংলাদেশ। এবং মনে হচ্ছিল ঠিক এই খেলাটা ধরে রাখতে পারলে বাংলাদেশ সেকেন্ড হাফে গিয়ে আরো অনেকগুলো গোল করবে, কারণ ফার্স্ট হাফে বাংলাদেশ একটা গোল করলো, চান্স ক্রিয়েট করেছিল অনেকগুলো, কিন্তু দ্বিতীয়ার্ধে যেন বদলে গেল বাংলাদেশ। প্রথমার্ধের ওই ধারাবাহিকতাটা একেবারেই দেখা যায়নি দ্বিতীয়ার্ধে। এবং আনিকাকে যখন চেঞ্জ করা হলো, আনিকা চোট পেয়ে মাঠ ছাড়ার পরে একেবারেই যেন অপরিচিত এক বাংলাদেশ দেখা দিল মাঠে, এবং একের পর এক গোল কনসিড করলো। শেষ পর্যন্ত 3-1 গোলের ব্যবধানে ম্যাচটা হেরেই গেল বাংলাদেশ দল। 6 বছর পরে শিরোপা উল্লাসে মেতেছে ইন্ডিয়া, এবং বাংলাদেশের হ্যাট্রিক শিরোপাটা জেতা হয়নি। যেটা বলছিলাম যে খুব ভালো খেলেছে বাংলাদেশ, এবং পিটার বাটলার তিনি বাংলাদেশের মেয়েদের প্রশংসা করেছেন, এবং মেয়েরা চমৎকার খেলেছেন, পরিকল্পনা অনুযায়ী খেলেছেন, সেটা কিন্তু তিনি তার প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে ভালো ফুটবল খেলেছেন মেয়েরা এবং তাদের ফিউচার তিনি দেখছেন। Executed the game plan really, really well. We had chances, two or three chances, but we played much, much better tonight. It's the best performance tonight we've had in a long period of time. মেয়েরা ভালো খেললেও কখনো কখনো ভাগ্যেরও দরকার হয়, এবং সেই ভাগ্যটাই হয়তো আজকে কাজ করেনি। পিটার বাটলার কিন্তু সেটাও বলেছেন যে ভালো খেলেছে, দুই দলই ভালো খেলেছে, তবে অনেক সময় ভালো খেললে ভাগ্যের সহায়তা দরকার হয়, সেই ভাগ্যটুকু বাংলাদেশের ফেভারে ছিল না। Main thing between two teams is I just thought they took their chances and I don't think you ride your luck. In some senses you do. But I think the harder you work, the luckier you get. They took their opportunity, they took their luck, they rode it. Good luck to them. ইন্ডিয়ান কোচ কিন্তু বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন যে এই ম্যাচটা প্রেশার ম্যাচ, দুই দলের কাছে, দুই দলই ইয়াং টিম, ট্যালেন্টেড টিম, ভালো টিম, তবে যেই দল প্রেশার হ্যান্ডেল করতে পারবে, সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে, সেই দলই জিতবে, সেই দলই এগিয়ে যাবে, এবং ইন্ডিয়া দল সেটা পেরেছে। তার দলের কথা বলেছেন যে সেকেন্ড হাফে এসে ইন্ডিয়া সেই প্রেশারটা হ্যান্ডেল করতে পেরেছে বিধায় ইন্ডিয়া এই ম্যাচে জিতেছে, তেমনটাই দাবি ইন্ডিয়ান কোচের। Said last time, I think, like, who handles the pressure better. So I think our young ones lot handle the pressure better. So we are in the winning side. একই সাথে ইন্ডিয়ান কোচ আরো একটা দুর্দান্ত কথা বলেছেন, সেটা হচ্ছে ঘরোয়া ফুটবল। তাদের এই সাকসেসের পেছনে, এই যে 6-7 বছর পরে তারা শিরোপা জিতলো, এর আগে কিন্তু বাংলাদেশ ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে, সেটা নেপালের মাটিতে। বাংলাদেশ তখন ভালো করেছে, ভালো খেলেছে, তবে ইন্ডিয়ার এই সাকসেসের পেছনে তারা আবার এই 6-7 বছর পরে এসে ঘরের মাটিতে শিরোপা জিতলো, এর পেছনে কাজ করেছে ঘরোয়া ফুটবল। তাদের ঘরোয়া ফুটবলের প্রশংসা করেছেন ইন্ডিয়ান কোচ। তিনি বলেছেন, ক্রিস্পেন ছেত্রী, তিনি বলেছেন যে তাদের ঘরোয়া ফুটবলের মান ভালো হয়েছে, ঘরোয়া ফুটবলের মান ভালো, হোম অ্যান্ড আওয়ার ভিত্তিতে তারা খেলছেন, এবং এই কারণেই মেয়েদের কনফিডেন্সটা বেড়েছে, মেয়েরা ভালো খেলেছেন। এবং এই সাফ চ্যাম্পিয়নশিপ খেলার আগে ইউরোপে তারা অনেকগুলো ম্যাচ খেলেছেন, প্রায় 18টা ম্যাচ তারা খেলার সুযোগ পেয়েছেন, লম্বা সময়ের প্রিপারেশন নিতে পেরেছেন। এই সব কিছুর প্রভাবটা দেখা গেছে তাদের খেলায় এবং এই সাফ চ্যাম্পিয়নশিপে। আনবিটেন থেকেছে ইন্ডিয়া, গ্রুপ পর্বেও তারা হারেনি, সেমিফাইনালে তারা কোনো গোল কনসিড করেনি, ফাইনালে এসে একটা গোল কনসিড করেছে বাংলাদেশের কাছে। এর আগে 3 ম্যাচে তারা কোনো গোলই কনসিড করেনি, এবং শেষ পর্যন্ত আনবিটেন থেকেই শিরোপাটা জিতেছে। About rectifying their errors also. But for me, I think this half, I think the league helped me also. But at the same time, it was very difficult because we almost played 8 matches in the span of 20 days. ইন্ডিয়ান কোচের ওই কথাটাই আসলে অনেক ভালো লেগেছে, যে আসলে ঘরোয়া ফুটবলটা আপনি যে কোনো লেভেলের ফুটবলে উন্নতি করতে চাইলে ঘরোয়া ফুটবলের বিকল্প নেই, এবং সেখানে কম্পিটিটিভ লিগ, যেটার অভাবটা বাংলাদেশের প্লেয়াররা হয়তো ফিল করেন সম্ভবত কথাটা বলছি। এবং ওই জায়গাটা আসলে স্তম্ভটা মজবুত করতে না পারলে, ঘরোয়া কাঠামো ঠিকঠাক না করতে পারলে, কম্পিটিটিভ লিগের আয়োজন করতে না পারলে আসলে ভালো খেলাটা ধরে রাখা পসিবল, ভালো খেলাটা ধরে রাখা সম্ভব নয়। সেটাই বোধহয় দেখা গেছে এবারে বাংলাদেশের খেলায়, যে দলটা ইমপ্রুভ করছিল, অ্যাজ আ টিম তারা খেলছিল, এবং এশিয়াতে তারা এই সাবকন্টিনেন্টে তারা দাপট দেখাচ্ছিল, বিশেষ করে সাউথ এশিয়ায়
তারা দুইবার দাপট দেখে শিরোপা জিতেছে, সেই জায়গায় এসে এবারে পারফরমেন্স একেবারে ফিকে, সেটা শুরু থেকেই। এবং শঙ্কাটা জেগেছিল তখনই যে এবার হয়তো বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ জিততে পারবে না, সেই শঙ্কাটাই সত্যি হলো। ইন্ডিয়ার কাছে পরাজিত হয়ে 3-1 গোলে পরাজিত হয়ে হ্যাটট্রিক শিরোপাটা জেতা হলো না, স্বপ্ন ভঙ্গ হলো এবং স্বপ্ন ভঙ্গ হয়ে মেয়েরা মাঠ ছেড়েছেন। মবিন রোহন, টি স্পোর্টস, সাউথ গোয়া, ইন্ডিয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.